বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অক্টোবরের শুরুতে জবা গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা। আমাদের বাগানের পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান ভ্যারাইটির যে সমস্ত জবা গাছ রয়েছে, বর্ষার শেষে সেই সমস্ত জবা গাছে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এই হাইব্রিড জবা গাছগুলোর এটা যেহেতু একটা গ্রোথের সময়, তাই এই সময় কিন্তু আমাদের বাগানের এই সমস্ত হাইব্রিড জবা গাছে কয়েকটা কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা এই হাইব্রিড জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এই বর্ষায় যদি তোমরা এই হাইব্রিড জবা গাছের ডাল থেকে চারা গাছ তৈরি করতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে এবং সেই চারা গাছ তৈরি করার পর সেই চারা গাছগুলো কোন মিডিয়াতে প্রতিস্থাপন করতে হবে সেটাও দেখাবো এই ভিডিওতে। তাছাড়া এই বর্ষায় আমাদের জবা গাছে কিন্তু ক্লোরোসিসের সমস্যা হয়, তো সেই ক্লোরোসিসের সমস্যা থেকে আমাদের জবা গাছকে কিভাবে ঘরোয়া উপায়ে আমরা বাঁচাবো সেটাও দেখাবো এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর 1 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হলো আমাদের বাগানের হাইব্রিড জবা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় এবং মাত্র 15 দিনের মধ্যে সেই ছোট্ট চারা গাছ থেকে কিভাবে কুঁড়ি আনা যায় তার একটা টেকনিক দেখাবো। খুব সহজ পদ্ধতি, সেই পদ্ধতিটা ফলো করলে কিন্তু তোমরা সেই ছোট্ট চারা গাছে কুঁড়ি আনতে পারবে। যেমন এই চারা গাছটায় কুঁড়ি এসে গেছে, দেখছো তো। দেখো, আমি প্রথমে দেখাবো যে কিভাবে এই গাছের ডাল থেকে চারা আমি তৈরি করেছি, তারপর দেখাবো যে কিভাবে কোন ডাল নির্বাচন করলে এরকম ছোট্ট কুঁড়ি চলে আসবে। তো গাছের ডালটা দেখো আমি বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম, তো ডালটা তুললাম আমি খুব সাবধানে, তো তার মধ্যে দেখছো প্রচুর পরিমাণে কিন্তু রুট চলে এসছে। তো এরকম ছোট ছোট রুট কিন্তু এই হাইব্রিড জবা গাছের ডালেই তোমরা আনতে পারবে। সব সময় যে গ্রাফটিং পদ্ধতিতে গাছের চারা গাছ তৈরি করতে হবে তা কিন্তু নয়, এগুলো খুব সহজ পদ্ধতি। আর এই বছর যেহেতু বর্ষা একটু বেশি, তাই এই বর্ষার বৃষ্টিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের বাগানে এরকম প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করে নিতে পারবো। তো দেখো, এখানে দুটো চারা গাছ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ওটাতে এটা দেখলে ওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আরেকটা তোমাদের দেখাচ্ছি, এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা খুব একটা ভালো হয়নি, এটা সবে শুরু হয়েছিল, তো এটাকেও আমি প্রতিস্থাপন করে দেবো, তাহলেও গাছটা রেডি হয়ে যাবে। যেহেতু শিকড় রয়েছে, ছোট ছোট শিকড়, তো এই গাছগুলো থেকে কিভাবে প্রতিস্থাপন করবো এই চারা গাছগুলো সেটা দেখাবো। তো তার আগে দেখাচ্ছি, দেখো এই যে গাছটা দেখছো এটা হলো আইডি প্লে বয়। এটা একটা হাইব্রিড ভ্যারাইটির চারা। তো এই আমি আমার বাগানে যে বড় গাছটা রয়েছে টবের মধ্যে, সেখান থেকে আমি একটা ছোট্ট ডাল কেটে 1 মাস আগে কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম। তো কত সুন্দর চারা গাছ হয়ে গেছে, তোমাদের আমি এটা এর থেকে বের করে তোমাদের দেখাবো। এটাও আমি প্রতিস্থাপন করব আজকে, তো কিভাবে প্রতিস্থাপন করব সেটাও দেখিয়ে দেবো। তো কিভাবে কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করতে হয় আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আগের ভিডিওগুলো 2-1টা দেখে নেবে, তো দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করি। খুব সহজ পদ্ধতি। কোকোপিট, শুধুমাত্র কোকোপিট এইভাবে গ্লাসের মধ্যে ভরে দিই, গ্লাসের নিচে কয়েকটা হোল করে দিয়েছিলাম। তো এবার সেখানে আমি একটা ডাল কেটে প্রতিস্থাপন করে দিয়েছিলাম। কোনো রকম রুট হরমোন ছাড়াই কিন্তু আমি প্রতিস্থাপন করে দিই, শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগিয়ে দিই, অথবা কখনো কখনো সেটাও প্রয়োগ করি না। তো খুব সুন্দর কিন্তু চারা গাছ তৈরি হয়ে গেছে, দেখছো। তো এটা আমি এবার প্রতিস্থাপন করব, কিভাবে মিডিয়া তৈরি করব সেটাই দেখাচ্ছি। দেখো, দুটো একই সাইজের মাটির টব নিয়েছি, দুটো 4 ইঞ্চি টব। তো একটা টবের মধ্যে ভর্তি করে নিয়েছি মাটি, সম্পূর্ণ গার্ডেন সয়েল। হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটিটা আমি ভালোভাবে বালি চালা দিয়ে চেলে নিয়েছি। বালি চালা দিয়ে চেলে নিলে কি হয়, মাটিটা খুব ঝুরঝুরে তৈরি হয়, একদম ডালা ডালা থাকে না। ঠিক একই টবের একই সাইজের টব মেপে নিয়ে নিয়েছি 1 ভাগ কম্পোস্ট। আমি 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি। আবার সেই একই টবের অর্ধেকটা পরিমাণ নিয়েছি আমি কোকোপিট। তো এই 3টে উপাদান মিশিয়ে আমি কিন্তু এই ছোট্ট চারা গাছ প্রতিস্থাপন করব। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো নিম খোল অথবা কোনো রকম সর্ষের খোল, কোনো রকম হাড় গুঁড়ো কিছুই আমি মেশাবো না। শুধুমাত্র এই 3টে উপাদান মিশিয়ে কিন্তু ছোট্ট চারা গাছ আমি প্রতিস্থাপন করব। কখনো ছোট চারা গাছ প্রতিস্থাপন করার সময় কোনো রকম কোনো খাবার মিশিয়ে প্রতিস্থাপন করবে না, বিশেষ করে যখন আমরা রুট বল সহ প্রতিস্থাপন করছি না। যদি নার্সারি থেকে রুট বল সহ প্রতিস্থাপন করা যায় তাহলে নিমখোল অথবা হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মিশিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি। কিন্তু যেখানে আমরা ছোট চারা গাছ প্রতিস্থাপন করছি, সবে ছোট ছোট রুট এসেছে, সেই গাছের মিডিয়াকে যেন কখনোই কোনো রকম কোনো সারযুক্ত না হয়। তো এবার দেখো, আমি এখানে দুটো টব নিয়েছি, যেহেতু ছোট ছোট চারা গাছ সেহেতু আমি এখানে দুটো ছোট ছোট টব নিয়েছি। তো এগুলো কিন্তু 4 ইঞ্চি টব। যে টব মেপে আমি মাটি নিলাম বা কম্পোস্ট নিলাম সেই টবগুলোতেই আমি গাছ প্রতিস্থাপন করব। তো প্রথমে ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে দিলাম খোলামকুচি এবং তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। তো কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে বালি অথবা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার সামান্য পরিমাণ দিতে পারো। তার উপরে দিয়ে দিলাম 2 মুঠো পরিমাণ মিডিয়া ভরে দিয়েছি। যে মিডিয়াটা আমরা তৈরি করলাম সেই মিডিয়াটা সামান্য পরিমাণ ভরে দিলাম। এবার আমি ঠিক মিডিল বরাবর গাছটা প্রতিস্থাপন করব। তো গাছটা প্রতিস্থাপন করে তারপর ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল।
গাছ প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর লক্ষ্য করবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে যাচ্ছে কিনা। জল যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে না যায়, যদি দেরি হয়ে যেতে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, রুট পচে যাবে। কয়েকদিনের মধ্যেই পাতা ঝিমিয়ে যাবে, নেতিয়ে যাবে, রুট এলেও সেই রুট পচে যাবে এবং গাছটা কিন্তু আর তৈরি হবে না। তো গাছটা আমি ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম এবং যে গাছটা আমার রুট বল সহ ছিল, যেটা কোকোপিটের মধ্যে করেছি, সেটা আমি কোকোপিট সহ কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করছি। কারণ কোকোপিটের মিডিয়াটা আমি যদি সহ প্রতিস্থাপন করি তাহলে কোনো অসুবিধা হবে না, গাছটা কিন্তু আরো ভালো বৃদ্ধি পাবে। তো এই গাছটাও আমি প্রতিস্থাপন করে দিলাম। তো এই গাছগুলো আমি কিন্তু একদম সেমি শেডের মধ্যে রেখে দেবো যতদিন পর্যন্ত না গাছের গ্রোথ শুরু হয়। এবার আসি বন্ধুরা ভিডিওর দ্বিতীয় টপিক হলো গাছের ক্লোরোসিসের সমস্যা। অতিরিক্ত বৃষ্টিতে গাছে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। আমরা গাছে টবে যে খাবার প্রয়োগ করি সেই খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারে না। টবের মাটি অনেকক্ষণ পর্যন্ত কম্প্যাক্ট হয়ে থাকে, অতিরিক্ত মাটি ভিজে ভিজে থাকার কারণেও এই সমস্যাটা হয়, গাছ খাবার গ্রহণ করতে পারে না, যার ফলে এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। বাগানে একটা দুটো গাছ কিন্তু এইরকম থাকে। আমরা বিভিন্ন রকম ঘরোয়া উপাদান প্রয়োগ করেও কিন্তু একটা গাছকে ঠিক করতে পারি না। কিছু কিছু জেদি গাছ রয়েছে যেগুলোকে আমরা কিছুতেই ঠিক করতে পারি না। ঘরোয়া উপাদান আমরা প্রয়োগ করছি কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না, তার কারণ বারে বারে বৃষ্টি হচ্ছে। আমরা যে খাবারটা প্রয়োগ করছি সেই খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই গাছ সেটা বৃষ্টির জল পেয়ে টবের মাটি থেকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি যে কাজটা করব, এই গাছে বৃষ্টি থামার পরেই আমি এই কাজটা করছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমি যেটা করছি, আগাছাগুলোকে তুলে ফেললাম। এবার ভালোভাবে নিড়ানির সাহায্যে আমি টবের মাটি খুশে নিচ্ছি। আমি এই গাছটাকে রিপোর্ট করবো না, তার কারণ এটা রুট বাউন্ড হয়নি। রুট বাউন্ড যদি হয় তোমরা কিন্তু অবশ্যই রিপোর্ট করবে। আমি যেভাবে মাটি তৈরি করা দেখাবো সেই মাটিটা দিয়ে তোমরা রিপোর্ট করবে গাছটা। আমি কিন্তু মাটিটা রিফিল করছি, আমি রিপোর্ট করবো না, এটা রিফিল করছি। তো আমি বেশ কিছুটা পরিমাণ মাটি দেখো এখান থেকে টব থেকে তুলে নিচ্ছি। তো কিনারা বরাবর মাটি আমি ভালোভাবে প্রথমে খুশে নিলাম এবং তারপর আমি উপর থেকে মাটিটা অনেকটা পরিমাণ মাটি আমি তুলে নেব। যেহেতু আমার এই গাছটার রুট বাউন্ড হয়নি সেই কারণে আমি কিন্তু কিছুটা পরিমাণ মাটি তুলে নিলাম। কতটা পরিমাণ মাটি তুলে নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মাটিটা তুলে নিলাম, শিকড় যদি দু একটা ছিঁড়েও যায় কোনো অসুবিধা নেই, আবার নতুন শিকড় তৈরি হয়ে যাবে। এবং নিচের দিকে যে ছোট ছোট ডালগুলো আছে এই ডালগুলো আমি কাটারের সাহায্যে কেটে দিচ্ছি, তার কারণ অতিরিক্ত ডাল থাকলে গাছের উপরের দিকের ডালপালা বৃদ্ধি কম পাবে। তো দেখো, যে মাটিটা আমি তুলে নিয়েছি সেই মাটিটা নিয়েছি এবং সেই মাটির মধ্যে আমি দিয়ে দেবো এখানে কম্পোস্ট। তো 3-4 মুঠো পরিমাণ কম্পোস্ট আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম 1 বছরের পুরনো গোবর সার, তোমরা এখানে চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারো। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হলো এই 2 টাকার একটা কফির পাতা। টবের মাটি অনেক সময় কিন্তু অ্যাসিডিক থাকে না, ক্ষারীয় হয়ে যায়, যে কারণে আমাদের গাছে কিন্তু ফুল আসতে চায় না। যদিও আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু তাও আমি এই কফি পাউডারটা টবের মাটিতে প্রয়োগ করছি। এটা টবের মাটিকে অ্যাসিডিক রাখবে, গাছটার ভালো বৃদ্ধি হবে। তো সম্পূর্ণ পাতাটা কিন্তু আমি এই মিডিয়ার মধ্যে মিশিয়ে দিলাম। তো প্রথমে মাটিটা নিয়েছি, মাটির সঙ্গে নিয়েছি 4-5 মুঠো পরিমাণ কম্পোস্ট, তার সঙ্গে দিয়ে দিলাম একটা ছোট 2 টাকার একটা কফি পাতা, 1/2 চামচ পরিমাণ কফি পাউডার। এরপর এখানে মিশিয়ে নেব 1 মুঠো পরিমাণ নিমখোল। এই টবের মধ্যে আমি নিমখোল প্রয়োগ করব। তো এরপর আমি যেটা দেবো সেটা হলো 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস। বন্ধুরা, এই গাছের যে সমস্যাটা শুরু হয়েছে এটা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে শুরু হয়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই সমস্ত অনুখাদ্যের অভাবেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তাই আমরা একটা উপাদান প্রয়োগ করে কিন্তু অনেক সময় গাছকে সুস্থ করতে পারি না। তাই এই মিডিয়ার মধ্যে আমি মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস। তো সিউইড গ্র্যানুল যদি না থাকে সেক্ষেত্রে তোমরা লিকুইড এখানে প্রয়োগ করতে পারো, অথবা এই মিডিয়ার মধ্যে 1 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো মিশিয়ে দিতে পারো। একদম সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তোমরা পেঁয়াজের খোসার গুঁড়ো এখানে মিশিয়ে দিতে পারো। তো সমস্ত উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আমি রিফিল করে দিলাম, ভর্তি করে দিলাম। দেখো, যে পর্যন্ত আমি খালি করেছিলাম সেই জায়গাটা কিন্তু আমি ভর্তি করে দিলাম। তো এবার এখানে প্রয়োগ করতে হবে জল, কিন্তু সেই জলের মধ্যে দিয়ে দেবো একটা উপাদান, যে উপাদানটা আমি সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি করেছি, হোমমেড একদম একটা আয়রন। তো এটা আমি যেটা তৈরি করেছি এটা হলো জং ধরা পেরেক। 10-12টা জং ধরা পেরেক আমি 500 ml জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, অনেকগুলো গাছে প্রয়োগ করেছি। তো আজ আমি এই গাছে প্রয়োগ করব। তো কতটা পরিমাণ প্রয়োগ করব সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এই একটা ছোট জলের বোতলের মধ্যে আমি কিন্তু এইভাবে ভরে রেখে দিই, 1 মাস 2 মাস যতদিন পর্যন্ত থাকে এইভাবে থেকে যায়। তো তোমরা 1 সপ্তাহের জন্য ভিজিয়ে রেখে দেবে জং ধরা যে কোনো জিনিস। এই পদ্ধতিটা যদি না করতে পারো তাহলে কি করতে হবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো, আমি এখানে নিয়ে নিলাম 50 ml। আমার এই যে মগটা রয়েছে এর মধ্যে দেখো দাগ দেওয়া রয়েছে। তো 50 ml আমি এখানে নিয়ে নিলাম এই জং ধরা পেরেক ভেজানো জল। 50 ml জলের মধ্যে আমি দিয়ে দেবো সাধারণ জল 450 ml। 450 ml জলের সাথে 50 ml এই যে জং ধরা পেরেক ভেজানো জল অর্থাৎ আয়রন জল, এটা আমি মিশিয়ে নিলাম।
এটা প্রতি সপ্তাহে 2 দিন করে করতে হবে, 4 থেকে 5 দিন অন্তর অন্তর এটা করতে হবে, কিন্তু মিডিয়া যেন শুকনো থাকে। মিডিয়া শুকনো থাকছে না বলেই আমি কিন্তু এটা কাজটা করতে পারিনি বর্ষাকালে, যে কারণে এই সমস্যাটা খুব বেশি দেখা দিয়েছে। তাই বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু আমি এই কাজটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি অক্টোবর মাসের শুরুতে। যদি তোমাদের বাগানে এই সমস্ত এইরকম ধরনের কোনো গাছ থাকে তাহলে অবশ্যই এই ট্রিটমেন্টটা ফলো করো। এরপর দেখাবো বন্ধুরা মার্কেটের কোন ফার্টিলাইজার আমরা গাছে স্প্রে করতে পারবো। তো আমার হাতে যেটা দেখছো এটা হলো চিলেটেড আয়রন। এটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তো এই যে চিলেটেড আয়রন, এই চিলেটেড আয়রন 1 লিটার জলে 1 গ্রাম মেশাতে হবে। 1 লিটার জলে কিন্তু 1 গ্রাম মেশাতে হবে, এর থেকে বেশি কিন্তু নয়। 1 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। সকালবেলার দিকে স্প্রে করতে হবে, বৃষ্টি যেন না হয় এটা লক্ষ্য রাখতে হবে। স্প্রে করার পর তোমরা শেডের মধ্যে গাছটাকে রাখতে পারো, অন্তত 1 দিনের জন্য হলেও গাছটাকে বৃষ্টির জলে ভেজানো যাবে না। এবং যে রুট ট্রিটমেন্টটা যেটা করলাম আমরা, সেটা করার পর কিন্তু বৃষ্টির মধ্যে রাখা যাবে না। তো এই চিলেটেড আয়রন বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তোমরা কিন্তু এই চিলেটেড আয়রন প্রয়োগ করতে পারো, কারণ সবসময় সবার পক্ষে ঘরোয়া উপাদান প্রয়োগ করা সম্ভব হয় না, তাই এই পদ্ধতিটা তোমাদের দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অক্টোবর মাসের শুরুর পরিচর্যা। বর্ষার শেষে এই পরিচর্যা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের বাগানের এই পুনে, ব্যাঙ্গালোর বা হাইব্রিড ভ্যারাইটির যে কোনো জবা গাছ কিন্তু সবসময় সুস্থ থাকবে এবং শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার পুনে, ব্যাঙ্গালোর বা হাইব্রিড ভ্যারাইটির জবা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করি এবং ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।